আমার আজকের রেসিপি হচ্ছে মাছের কোরমা। বাঙালির পঞ্চমেনু পাতে থাকলেও কিন্তু মাছের রান্নাটা যেন সবথেকে ভালো হয়, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের এই মাছের কোরমা, যেটা আপনারা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন আর সবার খুব ভালো লাগবে। এই প্রসেসে বানান খুব সহজ পদ্ধতিতে আমি এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের বড় পিসের মাছ পরিষ্কার করে ধুয়ে আমি এর মধ্যে নুন, হলুদ, অল্প একটু রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে গাদা আর পেটি মেলানো আছে, মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। এইদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 5টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, যার মধ্যে অর্ধেকের বেশি আমি পেঁয়াজ পিষে নেব আর অল্প একটু পেঁয়াজ, এটাকে ভুল বললাম, ভেজে নেব। অর্ধেকের বেশি পেঁয়াজ আমি ভেজে নেব আর অল্প একটু পেঁয়াজ আমি পিষে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি অল্প তেলেই পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে উঠিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এই রান্নাটা কিন্তু দারুণ লাগবে, সবারই খুব ভালো লাগবে। এরপর দেব আমি অন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তবে এই রান্নাটাতে মাছটা খুব কড়া করে ভাজা হয় না। এপিঠ ওপিঠ করে আমি 2 পিঠ মাছটাকে ভেজে তুলে নেব। আর এই মাছের রান্নাটাতে মাছের একটু কাতলা মাছ বা রুই মাছ একটু বড় মাপের হলে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। খুব একটা ছোট মাছে এই মাছ রান্নাটা ভালো হয় না। বাকি মাছগুলো ভেজে নেব। এবার যেই কড়াইতে পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি। দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে আছে ছোটো এলাচ 4-5টে, ছোটো টুকরো 2 টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এর সঙ্গে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। আদা বাটাটা এর মধ্যে একটু বেশি থাকবে, রসুন বাটাটা একটু কম থাকবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আপনারা মাছের যে কোয়ান্টিটিটা আছে সেটা দেখে মশলাটা অ্যাড করবেন। দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, এটাও আপনারা কম বেশি করতে পারেন। আর মিক্সি ধোয়া জলটা, একটুখানি জল আমি দিয়ে দিয়েছিলাম মিক্সি ধোয়া। এরপর মশলাটাকে ভালো করে কষতে হবে। এদিকে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার মধ্যে 2 টেবিল চামচের মতন চিনেবাদাম নিয়ে দুটোকে একসঙ্গে মিক্সিতে পিষে নেব। এরপর দেব এর মধ্যে 2 চামচ দই। দইটা দেবার পর কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে দইটা ফেটে যাবে আর দইটা যে যেরকম ঢেলা ঢেলা আছে ওরকম থেকে যাবে। ফ্লেমটাকে একদম লো রেখে আপনাদেরকে অনবরত নেড়ে যেতে হবে। দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে আর তেল বেরিয়ে আসছে। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিলাম 2-4টে তেজপাতা আর এই যে বাদাম আর পেঁয়াজটা পিষে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো আর আবারও আমি এটা মশলার সঙ্গে মিশিয়ে কষতে থাকব। এবার আমি অল্প একটু জল দিলাম, তলা লাগছিল সেই জন্য আমি অল্প একটু জল দিলাম। যখনই একটু ধরবে তখন আপনারা একটু জল দিয়ে কষবেন।
এরপর আমি দিয়ে দেবো মশলাটা যখন সম্পূর্ণ কষা হয়ে যাবে, চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে, তখন দিয়ে দিলাম এর মধ্যে গরম জল আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এই রান্নাটাতে খুব একটা ঝোল থাকে না। দিয়ে দিলাম এর মধ্যে চিনি। এই রান্নাটাতে কিন্তু স্বাদ বাড়াবে এই চিনি। এরপর দিয়ে দিলাম শাহি গরম মশলা, যার মধ্যে আছে জাবিত্রী, জায়ফল, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ফুটছে যখন মশলাটা, গ্রেভিটা ফুটবে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছটা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার হাতের এই রেসিপিটা, মাছের কোরমা। আর আপনারা এটা পোলাওয়ের সঙ্গে, ভাতের সঙ্গে সার্ভ করুন, দারুণ লাগবে খেতে। এবার আমি সার্ভ করে দেবো। দেখুন সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। একদম সিম করে ছেড়ে দিয়েছিলাম রান্নাটা, কত সুন্দর রং এসছে। আর এখনও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আবারও নতুন রান্নার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।